আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে। কতিপয় শুয়োরের বাচ্চার জন্ম হয়েছে যারা আজকে রাজনীতিকে কলুষিত করছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের একজন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আইনমন্ত্রীর ক্যাডাররা নাকি তার উপর হামলা করেছে, রাশেদ খানের ক্যাডাররা নাকি তার উপর হামলা করেছে। এই ঝিনাইদহ জেলাতে আরেকবার আসেন, আমি আপনাকে প্রোটেকশন দেব। গণ অভ্যুত্থানের পরে জামাত এবং শিবিরের রাজনীতিকে সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। উসমান হাদিকে কারা হত্যা করলো? যারা উসমান হাদির সাথেই ছিল, পরবর্তীতে বিএনপির উপরে দায় চাপাতে চেয়েছিল। ঠিক একইভাবে আমার সন্দেহ হয় নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করে বিএনপির বিরুদ্ধে সরকার পতনের আন্দোলন শুরু করার জন্য জামাত ইসলাম একটি প্লট রচনা করেছিল কিনা। কারণ এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে জামাত এবং শিবিরের ব্যাপক ক্ষোভ রয়েছে। রাস্তা দিয়ে শুয়োরের বাচ্চা যখন হেঁটে যায়, ওই শুয়োরের বাচ্চাগুলোকে যদি আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন তাহলে কি হবে? আমি এর আগেই বলেছিলাম যে কতিপয় শুয়োরের বাচ্চার জন্ম হয়েছে যারা আজকে রাজনীতিকে কলুষিত করছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের একজন। এর থেকে ভালো ভাষায় আসলে আমি আর তাকে বলতে পারছি না। তিনি যেভাবে আজকে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন, গালিগালাজ শেখাচ্ছেন, ওকে কি মানুষের বাচ্চা বলা যায়? আমাকে নিয়ে তিনি মন্তব্য করেছেন আমার নিজের জেলায় এসে। আমি তাকে বলতে চাই, এই ঝিনাইদহ জেলাতে আরেকবার আসেন, আমি আপনাকে প্রোটেকশন দেব। দোকানে দোকানে যাবেন, মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, আমার কলেজে যাবেন, স্কুলে যাবেন, জিজ্ঞেস করবেন রাশেদ খান কেমন ছেলে। প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে রাশেদ খান নাসিরউদ্দিন পাটোয়ারির মতন বেয়াদব নয়। আমরা কখনোই আমাদের মুরব্বীজন, আমাদের অন্যান্য মানুষ, তাদের সাথে বেয়াদবি করি না। আমরা সম্মান দিয়ে মানুষকে কথা বলি, কিন্তু যিনি সম্মান নিতে পারেন না তাকে কি সম্মানিত ভাষায় কথা বলা যায় বন্ধুগণ? বলা যায় না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে। আমাদের ঝিনাইদহ জেলার গর্ব আইনমন্ত্রী, তিনি কতটা সজ্জন ব্যক্তিত্ব, শোলকুপার মানুষের কাছে গেলেই উত্তর পেয়ে যাবেন। শোলকুপার মানুষ যাকে এতটাই ভালোবাসে, বিপুল ভোটে যাকে নির্বাচিত করেছে, দল মত নির্বিশেষে সেখানকার মানুষ তাকে ভোট দিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আইনমন্ত্রীর ক্যাডাররা নাকি তার উপর হামলা করেছে, রাশেদ খানের ক্যাডাররা নাকি তার উপর হামলা করেছে, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদের ক্যাডাররা নাকি তার উপর হামলা করেছে। কারা সেই ক্যাডার? কারা? আমরা তো দেখলাম সেখানে শিবিরের ক্যাডার। তিনি এর আগে জামাত শিবিরকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছিলেন। জামাত নাকি ভারতের তৈরিকৃত একটা দল, জামাত নাকি ভণ্ড, জামাতের নাম পরিবর্তন করার জন্য তিনি বলেছিলেন যে জামাত ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়, জামাত নাকি সংস্কারের নামে প্রতারণা করছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই যে সংস্কারের জোট হিসেবে জামাত এবং এনসিপি গিয়েছে, তারা নিজেরাই বলেছিল যে জামাত ইসলাম সংস্কার চায় না, এদেশের মানুষ নাকি জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। নাহিদ ইসলাম বলেছিল, সেই জামাতের বিরুদ্ধে উল্টা পাল্টা বলে সেই জামাতের সাথেই গেল। যারা বলেছিল যে ৭১-এর দায় যাদের আছে তাদের সাথে আমরা জোট করব না, ৭১-এর দায় নিয়ে সেই জামাতের সাথেই গিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল জামাত এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মানচিত্রের জন্য হুমকি। তাহলে কি বর্তমানে এনসিপি স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের জন্য হুমকি? অন্যথায় কেন তারা এই ৭১-এর দায় যাদের আছে তাদের সাথে গেল? এই প্রশ্ন আমি করছি। আমার প্রশ্ন হলো, এই যে জামাত ইসলাম এবং শিবির নাসিরউদ্দিন পাটোয়ারির যে অতীত বক্তব্য, সেই বক্তব্য নিয়ে সংক্ষুব্ধ ছিল, এখন সুযোগে সদ্ব্যবহার করেছে কিনা, শিবিরের ক্যাডাররাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করে বিএনপির উপরে দায় চাপাতে চেয়েছিল কিনা, সেই প্রশ্ন আমি করছি। উসমান হাদিকে কারা হত্যা করলো? যারা উসমান হাদির সাথেই ছিল, পরবর্তীতে বিএনপির উপরে দায় চাপাতে চেয়েছিল। ঠিক একইভাবে আমার সন্দেহ হয় নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করে বিএনপির বিরুদ্ধে সরকার পতনের আন্দোলন শুরু করার জন্য জামাত ইসলাম একটি প্লট রচনা করেছিল কিনা। কারণ এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে জামাত এবং শিবিরের ব্যাপক ক্ষোভ রয়েছে। গণ অভ্যুত্থানের পরে জামাত এবং শিবিরের রাজনীতিকে সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সুতরাং ছাত্র দল নয়, বরং খতিয়ে দেখুন যে শিবিরের সাথে জড়িত কিনা।